সাধারণত কোন শব্দ শুরুতে যদি ভাওয়েল সাউন্ড হয়, কি সাউন্ড হয়? ভাওয়েল সাউন্ড হলে আমরা এ বসাবো না এন বসাবো? ভাওয়েল সাউন্ড হলে এন বসাবো, আর কনসোনেন্ট সাউন্ড হলে আমরা এ বসাবো। এই এবং এন অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, আর দি বা দা এটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। কোনো কিছুকে নির্দিষ্ট করতে দি দা ব্যবহৃত, বা যেগুলো নির্দিষ্ট এগুলোর শুরুতে দি বা দা অথবা দি ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে গ্রামারের পরিভাষায় এটাকে আর্টিকেল বলে। কি বলে এটাকে? আর্টিকেল বলে। আমরা আজকে আর্টিকেলটা আমরা শিখবো। এই এন এবং দি এর ব্যবহার কোথায়? এই ব্যবহার করব সাধারণত শব্দ শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে কি হবে? এই হবে। কি হবে? এ বসবে। আর যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে কি বসবে? এন বসবে। আর নির্দিষ্ট করতে আমরা দি বসাবো। কি বসাবো? আমরা জানি ভাওয়েল কয়টা? 5টা। এই ই আই ও ইউ, এই কয়টা কি ভাওয়েল বলে। আর এই ভাওয়েল সাউন্ড গুলা যদি কোনো শব্দ শুরুতে আসে তখন সে তার আগে আমরা এন বসাবো, বাকিদের ক্ষেত্রে আমরা কি বসাবো? এই বসাবো। আর দি, দিটা নির্দিষ্টের জন্য দি 3টা উচ্চারণ আছে। দি এর একটা হচ্ছে দা, একটা দি, একটা দি। বলো কি? দা, দি, এইচ ই। বানান একই, তো উচ্চারণ 3 ভাবে হয়। কয় ভাবে হয়? 3 ভাবে হয়। দি কখন হবে? দি কখন হবে? দা কখন হবে? দি কখন হবে? দি, টি এইচ ই, দি একটু চাপ দিয়ে দরস্বী রস্বই দি। উচ্চারণটা যখন কোনো কথাকে যদি তুমি প্রেসার দিয়ে, জোর দিয়ে, তাকিদ দিয়ে, দৃঢ় করে বোঝাতে চাও সেই ক্ষেত্রে দি বলা হয়। কি বলা হয়? যেমন বলা হয় হি ইজ দি বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। দি, সেই বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার, সেই। এগুলো যদি তাকিদ দেওয়া বলা হয় তখন কি করতে হয়? দি কে দি উচ্চারণ করে ব্রিটিশ এবং আমেরিকানরা। ওকে। আর শব্দ শুরুতে যদি কি হয়? ভাওয়েল সাউন্ড হয়। কি সাউন্ড হয়? ভাওয়েল সাউন্ড হলে কি হবে? দি। কি হবে? দি। আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে উচ্চারণ দা হবে। কি হবে? দি উচ্চারণটা দা হবে। ভাওয়েল সাউন্ড হলে দি এর উচ্চারণটা কি হবে? দি হবে। আর তাকিদ করে দৃঢ় করে বোঝাতে দি কে আমরা চাপ দিয়ে দি বলবো। আমরা কি বলবো? আমরা একটু প্র্যাকটিস করি তাহলে। দেখো, একটি বই ইংরেজি কি? আ বুক। একটি বই আ বুক। এই এটা যখন সেন্টেন্সে পড়ে যাবে তখন আমরা এটাকে আ বলবো। সংক্ষেপে কি? এটাকে যেটা ইংলিশকে যত শর্ট করে বলা যায়। ইংরেজির সৌন্দর্য হলো ইংরেজিকে খুব শর্টলি বলতে হয়। এজন্য ইংরেজিতে অনেক শর্ট ফর্ম আছে। যেমন আই এম, এটা সংক্ষেপ হলো আই এম। আই হ্যাভ, আই। এভাবে অর্থাৎ ইংরেজিকে যত শর্ট করে দ্রুত করে বলা যায়। এজন্য ইংরেজদের ভাষা আমরা বুঝি না, দ্রুত বলে, কারণ আমরা ওভাবে শিখি না। আমরা ওভাবে শিখবো যাতে করে আমরা তাদের কথা বুঝি, তাদের সাথে কথা বলতে পারি, হ্যাঁ, তাদের দেশে গিয়ে লেকচার দিতে পারি। ওকে। তাহলে ইংরেজি যখন এইটা যখন ইংরেজি বাক্যের মধ্যে আমরা পড়বো তখন এটা কি বলবো? আ বলবো। কি বলবো? একটি বই আ বুক। এখানে এন হলো না কেন? বুক। বি হলো কি? কনসোনেন্ট। বি কনসোনেন্ট সাউন্ড। বি এর সাউন্ডটা কি? কনসোনেন্ট। কনসোনেন্ট সাউন্ড হলে সেখানে আমরা এ বসাবো, ভাওয়েল সাউন্ড হলে সেখানে আমরা এন বসাবো। ওকে। তাহলে একটি বই আ বুক। জোরে বলেন, একটি বই আ বুক। আরো জোরে, একটি বই আ বুক। একটি কলম আ পেন। একটি কলম আ পেন। আ পেন। একটি কলম আ পেন। আ পেন। ওকে। একটি বাড়ি আ হাউস। আ হাউস। একটি বাড়ি আ হাউস। আ হাউস। একজন শিক্ষক আ টিচার। একজন শিক্ষক আ টিচার। আ টিচার। ওকে। একজন ট্যাক্সি ড্রাইভার আ ট্যাক্সি ড্রাইভার। আ ট্যাক্সি ড্রাইভার। একটি লাল আপেল আ রেড অ্যাপল। আ রেড অ্যাপল। আপেল কি আমাদের দেশে আপেল উচ্চারণ, এটা ভুল। আপেল ইংরেজি তাহলে একটি লাল আপেল আ রেড অ্যাপল। ওকে। এক গ্লাস দুধ আ গ্লাস অফ মিল্ক। আ গ্লাস অফ মিল্ক। যদি বলি এক গ্লাস পানি কি হবে? A glass of water. A glass of water. এক গ্লাস পানি। ওকে। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটি স্টুডেন্ট। স্টুডেন্ট না, স্টুডেন্ট। আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র
ইউনিভার্সিটি স্টুডেন্ট। একটি ফুটবল, ফুটবল। একটি ফুটবল, ফুটবল। একটি চিড়িয়াখানা, আজু। একটি চিড়িয়াখানা, চিড়িয়া তো কি বলেছি? চিড়িয়াখানা, এটা পার্সি শব্দ, ইরান থেকে আসছে। চিড়িয়া হলো পশু পাখি, খানা মানে হলো জায়গা, চিড়িয়াখানা পশু পাখির স্থান বা জায়গা। ওকে, এর ইংরেজি কি? জু। জু অর্থ কি? চিড়িয়াখানা। তাহলে একটি চিড়িয়াখানা, আজু। ওকে, এবার আমরা এন কোথায় ব্যবহার করবো দেখো, আর কাছ থেকে আলামিন। একটি কমলা, এন অরেঞ্জ। এখন ও এখানে ভাওয়েল সাউন্ড কি আসছে? একটি কমলা বলবো, এ বলবো না এন বলবো আমরা? কেন? অরেঞ্জের প্রথম উচ্চারণটা ও, ভাওয়েল সাউন্ড আসছে, ও আছে, ও ও অরেঞ্জ। ওকে, তাহলে একটি কমলা এন্ড অরেঞ্জ, এন্ড একটি কমলা এন্ড অরেঞ্জ। ওকে, একটি ছাতা এন্ড আমব্রেলা। এর আমব্রেলা শুধু কি আছে? ইউ। ইউ কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। ওকে, ভাওয়েল শর্ত হলো ভাওয়েল সাউন্ড হতে হবে। কখনো যদি ভাওয়েল কনসোনেন্ট সাউন্ড হয় তখন উল্টাপাল্টা হয়ে যাবে। কনসোনেন্ট যদি ভাওয়েল সাউন্ড হয় তখন আর নিয়ম থাকবে না, সাউন্ডটা মুখ্য, সাউন্ডটা মুখ্য। তাহলে ইউ 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 এর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে এন আমব্রেলা, আম ইউ আমব্রেলা, এন আমব্রেলা। একটি কি? ছাতা, একটি ছাতা। ওকে, 1 ঘন্টা, যদি বলেন 1 ঘন্টা কেন? এখানে তো এইচ কি ভাওয়েল না কনসোনেন্ট? এইচ কনসোনেন্ট, কিন্তু ওই আওয়ারের ঘন্টার উচ্চারণটা হয় কি? আওয়ার। আওয়ার এইচ এর মতো উচ্চারণ হয় নাই, না হয়ে কি অ এর মতো উচ্চারণ হয়েছে, ভাওয়েল সাউন্ড উচ্চারণ হয়েছে, যার কারণে কনসোনেন্ট হওয়ার পরেও এখানে কি হবে? এ বসে না এন বসবে? এন বসবে। কি বসবে? তাহলে 1 ঘন্টা, এন আওয়ার। 1 ঘন্টা, এন আওয়ার। ওকে, একজন সৎ ব্যক্তি, এন অনেস্ট ম্যান, এন এখানে এখানে উচ্চারণটা কি হচ্ছে? ভাওয়েল সাউন্ড হচ্ছে, যার কারণে কি অনেস্ট, ও এর উচ্চারণ হচ্ছে। এই জন্য কি হবে? এখানে এ না বসে কি বসবে? এন বসবে। তাহলে একজন সৎ ব্যক্তি, এন অনেস্ট ম্যান। ওকে, একটি মজার গল্প, এন ইন্টারেস্টিং স্টোরি, এন ইন্টারেস্টিং স্টোরি। একটি মজার গল্প। ওকে, একটি আপেল, এন অ্যাপল, এন এলিফ্যান্ট। একটি হাতি, এন এলিফ্যান্ট। ওকে, একটি অসুখী বালক, এন আনহ্যাপি বয়। একটি অসুখী বালক, আনহ্যাপি বয়। একটি, এখানে একটি হলো, একজন হলো না কেন? বালক যেহেতু ছোট, না বালেক, এখন বুঝদার হয় নাই, তাদের ক্ষেত্রেও একটি টিটা ব্যবহৃত হয়। আর যখন এডাল্ট হন ব্যবহৃত হয়, তিনি, সে ব্যবহৃত হয়। আর যদি নাবালেগ হয়, এডাল্ট না হয়, ছোট হয়, তখন সে তার ক্ষেত্রেও কি ওই জড় পদার্থের মতন তার ক্ষেত্রেও টি ব্যবহৃত হয়, একটি। তাহলে একটি অসুখী বালক, an unhappy boy। একটি অসুখী বালক, unhappy boy। ওকে, একটি এমবিএ ডিগ্রি, an MBA ডিগ্রি। এখানে এই জন্য আনছি যেহেতু আমাদের বিভিন্ন ডিগ্রির শুরুতে ডিগ্রি যে ডিগ্রিগুলো আছে দেখেন, এমবিএ, এন এমবিএ ডিগ্রি, এমবিএ ডিগ্রি, ডিগ্রিগুলোর শুরুতে কি হবে? এন হবে। ওকে, তাহলে একটি এমবিএ ডিগ্রি। এবার আসেন দি এর ব্যবহার। দি এর আমরা বলেন কি ভাওয়েল সাউন্ড যদি সাউন্ড হয় তাহলে কি হবে? দি হবে। কি হবে? কনসোনেন্ট সাউন্ড হলে কি হবে? দা হবে। ভাওয়েল সাউন্ড হলে দি হবে, কনসোনেন্ট সাউন্ড হলে কি হবে? দা হবে। ওকে, দেখেন আপেল টি, এই কি ভাওয়েল, তাহলে ভাওয়েল হলে কি হবে? দি। কি হবে? দি অ্যাপল, দি দা আপেল হবে না, দি অ্যাপল, দি অ্যাপল, আপেল টি। ওকে, গাবি টি, দি হবে। দেখো তো, কাউ সি, ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট সাউন্ড হলে কি হবে? দা হবে। তাহলে দা কাউ, দি হবে না, দি কাউ না, কি হবে? দা কাউ। গাবি টি, দা কাউ। কোরআন, কোরআনের শুরুতে সবসময় মনে রাখবেন, কোরআনের শুরুতে দি বসে। দা হোলি কোরআন বা দা কোরআনও বলতে পারেন। দা হোলি শুধু কোরআন ব্যবহৃত হয় না কখনো, কোরআনের আগে, পবিত্র ধর্মগ্রন্থের আগে সবসময় একটা দি বসে। ওকে, তাহলে কোরআন, দা হোলি কোরআন। ওকে, উত্তর দিক, দা নর্থ, দিকের শুরুতে দি বসে, মাথা থাকবে তো? দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিকে, ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, এগুলো শুরুতে কি বসে?
ডি বসে, তাহলে উত্তর দিক নর্থ। ওকে, বড় তারকাটি দ্য লার্জ নাইল, বড় তারকাটি দ্য লার্জ নাইল, বলেন বড় তারকাটি লার্জ নাইল। সূর্য, তাহলে সূর্যের আগে সবসময় দা বসে, মনে রাখতে হবে। দ্য সান, সূর্য দ্য সান। ওকে, পানি, নির্দিষ্ট পানি হয় সেক্ষেত্রে আমরা কি বলবো? দ্য ওয়াটার, দ্য ওয়াটার। ওকে, গানটি, দি সং না দ্য সং? গানটি, দি সং, কি হবে? দি সং। ওকে, গানটি দ্য সং, গানটি। তিনটি কলম, the three pens, তিনটি কলম, the three না the three? the three pens, তিনটি কলম। ওকে, USA, the USA, কোন দেশের সংক্ষিপ্ত রূপ। USA মানে হলো কি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। KSA, কিংডম অফ সৌদি আরব। এই জাতীয় কোন দেশের সংক্ষিপ্ত নাম, নামের শুরুতে সবসময় কি ব্যবহৃত হয়? দি বসে। এগুলো একটু মাথায় রাখিয়েন, মুখস্থ দরকার, জাস্ট একটু মাথায় রাখতে বলছি, প্র্যাকটিস করতে করতে চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে USA, দা USA, USA, দা USA। KSA, দা KSA, দা KSA। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। Be happy.